আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করব পবিত্র রবিউল আউয়াল মাসের সেরা 5টি আমল নিয়ে। প্রথম আমল, দিনে নফল রোজা ও তেলাওয়াত করা আর রাতে নফল ইবাদত করা, যেমন নামাজ, তাসবিহ, তাহলিল পাঠ করা। এখন প্রশ্ন হলো, এই মাসে কেন বেশি বেশি আমল করব এবং এই মাসে রোজা কয়টি রাখবো? এই রোজার নিয়ত কি? দর্শক, সেহরি না খেয়ে সকালে ঘুম থেকে উঠে নিয়ত করে রোজা রাখতে পারবে কি? এ রোজার ফজিলত কি? আর এই মাসে কি কি নামাজ আদায় করবেন? দর্শক, এভাবে দ্বিতীয় আমল, তৃতীয় আমল, চতুর্থ, পঞ্চম সবগুলো আমল বলার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব, ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভির চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। প্রথম আমল হলো দিনে নফল রোজা ও তেলাওয়াত করা আর রাতে নফল ইবাদত করা। চলুন এগুলোর বিস্তারিত আমরা জেনে নিই প্রশ্নের মাধ্যমে। এই মাসে কেন বেশি আমল করব? রবিউল আউয়াল মাস হলো আরবি হিসেবে তৃতীয় মাস। মহান আল্লাহ তাআলা এক এক মাসকে এক এক কারণে ফজিলত দান করেছেন। যেমন রমজান মাসকে নুজুলে কোরআন, অর্থাৎ রমজান মাসে কোরআনে কারিম নাজিল হয়েছে এবং লাইলাতুল কদরের কারণে শ্রেষ্ঠত্বের মর্যাদা দেয়া হয়েছে। আর রবিউল আউয়াল মাসকে সাহেবে কোরআন, অর্থাৎ যার উপর আল্লাহ তাআলা কোরআনে কারিম নাজিল করেছেন এবং সমগ্র সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভকামনার কারণে, অর্থাৎ জন্ম হওয়ার কারণে সব মাসসমূহের উপরে শ্রেষ্ঠত্ব ও মর্যাদাবান হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। দর্শক, এই জন্য পবিত্র রবিউল আউয়াল মাসে বিভিন্ন মানুষ বিভিন্ন আমল করে থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন বিদায় এটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাস। তো বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের আমল করে থাকে। আমি শেষের দিকে বলবো যে আমলগুলো আপনারা করবেন না, বাকি আগে আমরা আমাদের আমলগুলো জেনে নিই। তো এই মাসে আপনি রোজা কয়টি রাখবেন? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে আবু যর, প্রতি মাসে 3 দিন নফল রোজা রাখতে চাইলে 13, 14, 15 আইয়ামে বীজের 3 দিন রোজা রাখবে। তিরমিজি ও নাসাই। তো দর্শক, এই থেকে বোঝা যায় শুধু রবিউল আউয়াল মাস নয়, আরবি 12 মাসের 12টা মাসই প্রত্যেক মাসের চাঁদের 13, 14, 15 তারিখ রোজা রাখা। সেই হিসেবে এই পবিত্র রবিউল আউয়াল মাসেও 13, 14, 15 তারিখে রোজা রাখবেন। তবে এই রোজার ফজিলত কি, চলুন জেনে নেই। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত এক দীর্ঘ হাদিসের একাংশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি মাসে 3টি নফল রোজা রাখো, কেননা প্রত্যেকটি নেকি কমপক্ষে 10 গুণ বর্ধিত করে দেওয়া হয়। এভাবে সারা বৎসর নফল রোজা রাখার সওয়াব হবে। সুবহানাল্লাহ। বুখারী ও মুসলিমের হাদিস। দর্শক, আরেকটি হাদিস যদি আমরা পর্যবেক্ষণ করি, এখানে দেখুন, আন হাফসাতা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত আরবা'a লাম ইয়াকুন ইয়াদউহুন্না আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু আশুরা ওয়াল আশরা ওয়া সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহরিন ওয়া রাকাতাইন ক্বাবলাল গাদাত। হযরত আফসা রাদিয়াল্লাহু আনহা বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা আমল কখনো ছাড়তেন না। আশুরা রোজা রাখা ওজর না থাকলে, জিলহজের 9 দিন রোজা রাখা, 3 প্রতি মাসে 3 দিন রোজা রাখা, 4 ফরজের পূর্বে 2 রাকাত সুন্নত আদায় করা। নাসাই শরীফের হাদিস। দর্শক, প্রতিমান হলো যে প্রত্যেক মাসে 3টা রোজা রাখা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খুব প্রিয় ছিল। সুতরাং আপনারাও এই মাসে 3টি রোজা কোনোভাবেই ছাড়বেন না। এখন আমরা জেনে নিব এই রোজার নিয়ত কি। রোজার নিয়ত, আমি আইয়ামে বীজের প্রথম রোজা রাখার নিয়ত করলাম। দ্বিতীয়টি যখন রাখবেন তখন নিয়ত করবেন, আমি আইয়ামে বীজের দ্বিতীয় রোজা রাখার নিয়ত করলাম, আমি আইয়ামে বীজের তৃতীয় রোজা রাখার নিয়ত করলাম। এভাবে 3 দিন রোজার নিয়তটি করলেই হয়ে যাবে। প্রিয় দর্শক, এখন আমরা জেনে নিব সেহরি না খেয়ে সকালে ঘুম থেকে উঠে যদি আপনি এই রোজা রাখার নিয়ত করেন যে আমার মনে নেই সেহরি খেতে, আমি এখন নিয়ত করে রোজাটি রাখবো, তাহলে হবে কি না? মনে রাখবেন, একমাত্র শুধু পবিত্র মাহে রমজানের রোজার নিয়তি আপনি সকালে ঘুম থেকে উঠে করতে পারবেন, কেননা এটি ফরজ রোজা, এটি আপনাকে রাখতেই হবে। অনেক সময় ভুলে সেহরি খাওয়া হয় না। ফরজ রোজার ক্ষেত্রে আপনি সকালে ঘুম থেকে উঠে রোজা রাখতে পারবেন। নফল রোজার ক্ষেত্রে সেহরি খান আর না খান, সেহরির সময়ই আপনাকে রোজাটা রাখতে হবে। ফজরের আজানের পরে আর নিয়ত করলে হবে না। প্রিয় দর্শক, এখন জানবো এই পবিত্র মাহে রবিউল আউয়াল মাসে কি কি নামাজ পড়ব এবং নিয়ত কি। প্রিয় দর্শক, রবিউল আউয়াল নামে নির্দিষ্ট কোনো নামাজ নেই যে রবিউল আউয়ালের
4 রাকাত নামাজ আছে, রবিউল আউয়ালে 3 রাকাত নামাজ আছে, যেমনভাবে তাহাজ্জুদের নামাজ আছে। আমরা বলে থাকি তাহাজ্জুদের 8 রাকাত নামাজ পড়তে হয়, এশরাকের 4 রাকাত নামাজ, সালাতুল হাজতের 2 রাকাত নামাজ, এইরকম নামে নামে বিভিন্ন নামাজ রয়েছে। কিন্তু রবিউল আউয়াল নামে নির্দিষ্ট কোনো নামাজের কথা কোরআন ও হাদিসে উল্লেখ হয়নি। তাই আপনি যে কোনো নফল নামাজ বেশি বেশি করে পাঠ করবেন। তবে নফল নামাজের মধ্যে সর্বোত্তম হলো তাহাজ্জুদের নামাজ। তো তাহাজ্জুদের নামাজ সম্পর্কে আমরা জানবো, তার আগে কিছু ভ্রান্ত নামাজ সম্পর্কে জেনে নেই, যেগুলো কুসংস্কার বা আমাদের মানুষদের মধ্যে মানুষরাই ভ্রান্ততা সৃষ্টি করেছে। যেমন আপনি এখানে দেখুন 12ই রবিউল আউয়াল তাবেঈনগণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র রূহের প্রতি হাদিয়া স্বরূপ 20 রাকাত নফল নামাজ, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর 11 বার সূরা ইখলাস যারা পড়তেন। তাই এক বুজুর্গ হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকে বেহেশতের সুখবর দিয়েছিলেন। এখানে আছে কোনো কোরআন ও হাদিসের রেফারেন্স বা কোনো দলিল যে অমুক হাদিস বা কোরআনের অমুক আয়াত এমন কোনো কথা আছে? এই পুরোটা পৃষ্ঠাতেই নেই, একটা দলিল একটা হাদিস নেই। দলিল হাদিস ছাড়া ভিত্তিহীন মন গড়া কথা লিখে এই বইগুলো বিক্রি করার উদ্দেশ্যে যে ধান্দা করা হয়েছে, এতে মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে। আপনারা এই সকল চটিবের আমল শুনবেন না। আপনার জীবনে আপনি বড় কোনো বাংলাদেশের যে স্কলার্স আছে তাদের মুখে কি আপনি এমন কথা শুনেছেন যে রবিউল আউয়ালের 20 রাকাত নফল নামাজ আছে? নাই। এখন আপনি যদি এমন বইগুলো দেখে ক্রয় করেন যে বইটা তো অনেক সুন্দর, আমার বইটা ক্রয় করতে হবে, এরপরে আপনি কিন্তু এই ভ্রান্ত আমলগুলো করবেন। সুতরাং রবিউল আউয়ালের যে নামাজের কথাগুলো এই ভ্রান্ত 12 চাঁদের আমল ও ঘটনার বইগুলোতে লেখা হয়েছে, এই বইগুলো থেকে আপনারা বিরত থাকবেন এবং এই আমলগুলো আপনারা কোনোভাবেই করবেন না। আমি যেগুলোর কথা বলেছি, যেমন তাহাজ্জুদের নামাজ, এটা এমন একটা নফল নামাজ যেটা আপনি পুরো মাসে পুরো বছরে পাঠ করতে পারবেন। তাহাজ্জুদের নামাজ প্রতিটা রাতে পড়া যায়। তো আপনি ভ্রান্ত আমলগুলো না করে যদি আপনি তাহাজ্জুদের নামাজটা প্রত্যেক দিন পড়েন, তাহলে কি সেটা আপনার জন্য কল্যাণকর হবে না? এই জন্যে আমি এই নামাজের কথাগুলো বলেছি। তো নামাজের সময় ও নিয়ম, 12টার পর থেকে ফজরের আজানের পূর্ব পর্যন্ত এই নামাজের শেষ সময়, অর্থাৎ তাহাজ্জুদের। অতঃপর ফজরের 2 রাকাত নামাজ যে নিয়মে পড়েন ওই নিয়মেই তাহাজ্জুদের 2 রাকাত নামাজ পড়বেন, শুধু নিয়তের মধ্যে আপনার পার্থক্যটি হবে। আপনি ফজরের 2 রাকাত সুন্নত যেভাবে পড়বেন, তাহাজ্জুদের 2 রাকাত নামাজও এইভাবেই, নিয়তটি এভাবে করবেন, আমি 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। এছাড়াও এশরাকের নামাজ পড়তে পারেন, আমি 2 রাকাত এশরাকের নামাজ আদায় করিতেছি। অথবা তওবা নামাজ পড়তে পারেন, আমি 2 রাকাত তওবা নামাজ পড়িতেছি। এটা কোনো নির্দিষ্ট মাসের সাথে জড়িত না, এটা যে কোনো মাসে পাঠ করতে পারেন, যে কোনো দিনে রাতে পাঠ করতে পারেন। তো রবিউল আউয়াল মাসে আমরা বিভিন্ন ভ্রান্ত আমল না করে এই আমলগুলো আমাদের জীবনে প্রয়োগ করতে পারি। মনের আশা পুরো হওয়ার নামাজ, আপনার অনেক মনের আশা আছে যেগুলো পূরণ হচ্ছে না। আপনি যদি বলেন আমি আমার মনের আশা পুরো হওয়ার 2 রাকাত নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার, এই নিয়তে 2 রাকাত নামাজ আদায় করে মুনাজাতে যদি আপনার মনের আশাগুলো কথাগুলো বলেন, আল্লাহ তাআলা আপনার সেই মনের আশাগুলো পূরণ করবেন। প্রিয় দর্শক, আপনি এই পবিত্র মাহে রবিউল আউয়াল মাসে বিভিন্ন ভ্রান্ত আমলগুলো না করে বিশেষ কিছু তাসবিহ পাঠ করবেন। আর সেই তাসবিহগুলো চলুন দেখে নেই। যে ব্যক্তি নিম্নোক্ত দোয়াটি 100 বার পাঠ করবে, তার 10টি দাস দাসী আজাদ করার সওয়াব হবে, 100টি নেকি লেখা হবে, 100টা গুনাহ মাফ হবে এবং ওই দিন সন্ধ্যা পর্যন্ত তার জন্য এটা শয়তান থেকে রক্ষামূলক ব্যবস্থা হবে। কেউ এর চেয়ে বেশি আমল না করলে তার চেয়ে উত্তম আমল কেউ করতে পারল না। বুখারী শরীফের হাদিস। দর্শক, দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই তাসবিহটি আপনি হেঁটে উঠে বসে যে কোনো সময় পাঠ করতে পারবেন। দ্বিতীয়ত, চলুন আরেকটি তাসবিহ শিখে নিই। হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি এই 4টি বাক্য পাঠ করবে তার এই বাক্যগুলো যেরূপ সে পাঠ করে থাকবে হুবহু সেগুলো লিখে দেয়া হবে, অতঃপর আরশের সাথে ঝুলিয়ে দেওয়া হবে। যে কোনো গুনাহই করবে তা সেগুলোকে বিলুপ্ত করতে পারবে না, অর্থাৎ কোনো গুনাহ এই বাক্যগুলোকে বিলুপ্ত করতে পারবে না। এমনকি যখন সে কিয়ামতের দিবসে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে তখন সে এসব বাক্যগুলোকে যেরূপে সে পাঠ করেছিল হুবহু সিলমোহরকৃত পাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বাক্য 4টা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু
আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহাল আযীমা ওয়া আতুবু ইলাইহি। তাহলে এ পর্যন্ত দুইটা তাসবিহ পড়লাম। তারপর ৩ নম্বরে আরেকটা তাসবিহ পাঠ করতে পারেন যেটার অনেক ওজন রয়েছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। চতুর্থ আরেকটা সহজ তাসবিহ আপনাদেরকে শিখিয়ে দিই, যেটি সকাল সন্ধ্যা যে কোনো সময় পাঠ করতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি বাক্য জিহ্বায় উচ্চারণের জন্য খুবই হালকা আর কিয়ামতের দিন কর্ম পরিমাপের পাল্লায় খুবই ভারী এবং আল্লাহর নিকট প্রিয়। বাক্য দুটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শুধু এতটুকুই। আর এর আগে যে তাসবিহটি বলছি ওইটা শেষে একটু জড়িত আছে। তাহলে ওই তাসবিহটা পড়লে এরপর আপনি ভিন্নভাবে আবার এই তাসবিহটাও শুধু পড়তে পারবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কিয়ামতের দিন আপনার যে আমলনামা হবে, ডান হাতে ডান পাল্লা, ওই পাল্লাকে এই আমলটায় ভারী করবে, সুবহানাল্লাহ। সুতরাং পবিত্র রবিউল আউয়াল মাসে বেশি বেশি আপনি এই সমস্ত তাসবিহগুলো পড়েন যেগুলোর সাথে কোনো সন্দেহ নাই। এগুলো যে কোনো মাসেই পাঠ করতে পারবেন। কিন্তু রবিউল আউয়াল নামে মানুষ অনেক যত সব আমল করে, এগুলো কোরআন হাদিসের সাথে সম্পৃক্ত নাই। আল্লাহ যেন ওই সমস্ত বেদাত আমল থেকে হেফাজত রেখে সহি আমলগুলো করবার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এতক্ষণ আমরা প্রথম আমল জেনে নিলাম। দ্বিতীয় আমল হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মাসেই 12 রবিউল আউয়ালে মৃত্যুবরণ করেন। তাই এ মাসে ওনার জন্য ইসালে সওয়াব করা আর যে কোনো দুইটি সুন্নাত জিন্দা করা, যেমন মিসওয়াক ও সালাম। দর্শক, ইসালে সওয়াব করা কি? আপনি যত আমল করবেন, অর্থাৎ রোজা, নামাজ, আমি যে সকল নামাজের কথাগুলো বললাম, রোজার কথাগুলো বললাম, এই জাতীয় যত সব আমল করে আপনি দোয়ায় এইভাবে বলবেন যে, আল্লাহ, আমি যা কিছু পাঠ করলাম এর হাদিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোপাকে পৌঁছে দাও, তার রওজা মুবারকে পৌঁছে দাও, আমি বকশিশ করলাম। এটাই হলো ইসালে সওয়াব করা। আর যে কোনো দুইটি সুন্নত জিন্দা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমার সুন্নতকে জিন্দা করলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে, সুবহানাল্লাহ। তিরমিজির হাদিস 2602। তাহলে এর থেকে বোঝা গেল নবীজির সুন্নতকে জিন্দা করতে হবে। এমন অনেক সুন্নত আছে যেগুলো আমাদের দুনিয়াতে পালন করা হয় না, যেমন মিসওয়াক। আমরা সবাই ব্রাশ নিয়ে ব্যস্ত, এই জন্য আমরা মিসওয়াক ব্যবহার করলে মিসওয়াকের যে সুন্নতি এটি জিন্দা হবে। আর সালাম দেওয়াই হয় না, ছোট বড়রা কেউ কাউকে দেখলেই সালাম দেওয়া হয় না। সালামের আমলটিও যদি আমরা জিন্দা করি তাহলে দুইটি সুন্নাত জিন্দা হলো, আর আমাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসলেন। তো এই পবিত্র মাসে, যে মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছেন আবার মৃত্যুবরণ করছেন, এই মাসে আমরা অন্ততপক্ষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সুন্নাত জিন্দা করতে পারলেও হুজুরের সুপারিশের মাধ্যমে আমরা জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ। এখন জানবো তৃতীয় আমল, দিবারাত্রি প্রতি নামাজের পর 100 বার অন্তত দুরূদ শরীফ পাঠ করা, বিশেষ করে আসরের পর মাগরিবের 20 মিনিট পূর্বে পড়া। কিয়ামতের দিন মানুষদের মধ্য থেকে সেই ব্যক্তি আমার সবচেয়ে নিকটবর্তী, আমার শাফাআতের সবচেয়ে বেশি হকদার হবে, যে সবচেয়ে বেশি আমার উপর সালাত দুরুদ পাঠ করে, অর্থাৎ দুরূদ শরীফ পড়ে। হাদিসটি হাসান 311। অন্য আরেকটি হাদিস হলো, যে যদি কেউ দিনে 1000 বার আমার উপর সালাত দুরুদ পাঠ করে তাহলে জান্নাতে তার অবস্থান না দেখে তার মৃত্যু হবে না, সুবহানাল্লাহ। অর্থাৎ আগে সে জান্নাতের অবস্থান দেখে তারপর মৃত্যু হবে, সেটা আল্লাহ তাআলা যেভাবে দেখানো সেভাবেই দেখাবেন। এরপর আরেকটি হাদিসও আছে যে, আমি আজ রাতে একটি অদ্ভুত স্বপ্ন দেখলাম। কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি দেখলাম আমার উম্মতের এক ব্যক্তি পুলসিরাতের ওপরে বুক হেঁটে চলছে, কখনো বা হামাগুড়ি দিচ্ছে, কখনো বা ঝুলে পড়ছে। এমত অবস্থায় আমার উপর পাটকৃত তার সালাত এসে তাকে সিরাতের উপর সোজা দোপায়ে দাঁড় করিয়ে দিল এবং তাকে উদ্ধার করলো, সুবহানাল্লাহ। তাহলে পুলসিরাতের ব্রিজও আপনি সহজে পার করতে পারবেন। এই পবিত্র মাহে রবিউল আউয়ালে আপনি কি পারবেন না বেশি বেশি করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করতে? আর এই জন্যই আমি বলেছি, যে সময় দোয়া কবুল হয় মাগরিবের আগে, এই সময় যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ পাঠ করেন তাহলে আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় হতে পারবেন। দর্শক, আপনি এই দুরূদ শরীফটি পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। উচ্চারণ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ।
তার আগে যদি পারেন, আমরা নামাজে যে দুরূদ শরীফ পড়ি দুরূদ ইব্রাহিম, ওই দুরূদ শরীফটি পাঠ করলে আরও অনেক উত্তম হবে। প্রিয় দর্শক, এখন জানবো চতুর্থ আমল। তার আগে আমি আপনাদেরকে এই মাসের যে 3টি আইয়ামে বীজের রোজাগুলোর কথা বলেছিলাম, এই আইয়ামে বীজের রোজাগুলো ইংরেজি তারিখ অনুযায়ী কবে কবে রাখবেন চলুন দেখে নেই। প্রিয় দর্শক, 2024-এর সেপ্টেম্বর মাস এই মাসটি। তো এই মাসের এখানে 2টা তারিখ দেওয়া আছে, একটা হলো বাংলায় আর একটা হলো আরবিতে। তো এখানে আরবিতে দেখুন 13, 14, 15, এটা হলো আরবি তারিখ, ছোট্ট করে নীল 13, 14, 15। আর ইংরেজি হইতেছে 17, 18, 19 সেপ্টেম্বর। বাংলা হইতেছে 2, 3, 4 আশ্বিন। তো আশ্বিন মাসের 2, 3, 4, সেপ্টেম্বর মাসের 17, 18, 19, আর আরবি মাসের 13, 14, 15 আপনি রোজাগুলো রাখবেন। তো 13, 14, 15 বার হইতেছে মঙ্গল, বুধ, বৃহস্পতিবার। আপনি সোমবার দিবাগত রাতে ভাত খেয়ে এই 3টা দিন রোজা রাখবেন। দর্শক, আমাদের আমল চলতেছিল চতুর্থ আমল, জীবনে যে কোনো খারাপ কাজ ত্যাগ করা, সংকল্প করে ভালো কাজের ইচ্ছা পোষণ করা, পূর্বের গুনাহের জন্য তওবা করা এবং সাইদুল ইস্তিগফার পাঠ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে আসছে, আবার এই মাসেই চলে গেছেন। এই বিধায় আমি বিশেষ আমল কোনো খুঁজে পাই না, তবে এটাই আমার জন্য সবচেয়ে বড় আমল হবে। আমি যদি নিজের গুনাহের কথাগুলো মনে করে আল্লাহর কাছে খাস দিলে তওবা করে ভালো হয়ে যাই। তাহলে চলুন সবাই সাইদুল ইস্তিগফার পাঠ করে নিয়ত করি যে আল্লাহ, এখন থেকে ভালো হয়ে গেলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপর আমাকে চলবার তৌফিক দান করো। তাহলে চলুন সাইদুল ইস্তিগফারটি দেখে নেই। এই সাইদুল ইস্তিগফারের একটা ফজিলত আছে, হাদিস শরীফ আছে, যে ব্যক্তি সাইদুল ইস্তিগফার দিনে বা রজনীতে পূর্ণ বিশ্বাসের সাথে পাঠ করবে, সে দিন বা রজনীতে মৃত্যুবরণ করে তবে সে নিশ্চয়ই জান্নাতি হবে। কারণ হাদিস শরীফে এই ইস্তিগফারকে সাইদুল ইস্তিগফার তথা সবচেয়ে বড় ইস্তিগফারের নাম দ্বারা উল্লেখ করেছেন। তো দর্শক, এই ইস্তিগফারটি আপনি পাঠ করবেন যে কোনো সময়, তবে নামাজের আগে পরে বসে তওবা করবেন, চক্ষুগুলো বন্ধ করে ইস্তিগফারটি পাঠ করে বলবেন, আল্লাহ, আমি তওবা করলাম, আমি আর জীবনে গুনাহ করব না। আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করে জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এখন সর্বশেষ জানবো পঞ্চম আমল, কোনো ধরনের কুসংস্কার না করা, যেমন মসজিদে মরিচ বাতি দিয়ে সাজানো, এরপর মসজিদে বিভিন্ন আয়োজন করা, তারপর সিন্নি পাকানো, এরপরে মজলিস তৈরি করা, এরপর মিলাদ মাহফিল নাম দিয়ে চাঁদা উঠাইয়া আপনার কিরফিরনি, তারপর ডাল চাল দিয়ে খিচুড়ি পাকাইয়া বিভিন্ন ধরনের জটলা পাকানো হয়, এগুলো কোনো কিছুই এ রবিউল আউয়াল মাসের জন্য উচিত নয়। এরপর হই হুল্লোড় করা, ওরস করা, নারী পুরুষ কোনো ওরসে যাওয়া, সিন্নি বিতরণ করা, মিলাদ মাহফিল নাম দিয়া খারাপ গঠিত কাজ করা, এগুলো ঠিক না। এগুলো ছেড়ে দিয়ে যে সকল নফল নামাজ, নফল রোজা, তাসবিহ তাহলিলের কথা বললাম, এগুলো পাঠ করবেন, আল্লাহ পাকের সান্নিধ্য অর্জন করতে পারবেন। আমাদের সবাইকে হেদায়েত নসিব করুক। সকলে কমেন্টে লিখুন আমিন। যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।